জুন জুলাইতে চালু হবে 2025-এ বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট। বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট চালু হবে জুন জুলাইতে 2025-এর। সত্যি কথা 100% বললাম। আচ্ছা, এখনই কথা নিয়ে এই ভিডিওতে আসি। এটা আমার কীভাবে কনফার্ম হলো? এখন দেখেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিডিয়াতে এসেছে এটা। আর পাকিস্তানের যে হাইকমিশন ছিল, তিনি আসলে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের একটা টিভি চ্যানেলে। সেখানে বলা হয়েছিল যে তিনি সেখানে বলেছিলেন যে 2025-এর প্রথম দিকে না হলেও মাঝামাঝির দিকে ফ্লাইট চালু হয়ে যাবে, তার মানে জুন জুলাইতে। ঠিক আছে? তো এটা আসলে সত্যি কথা, আমি খুব খুশি হচ্ছি। আর আমি ওই স্যারের ভিডিওটা দেখছিলাম হাই কমিশনের সময় টিভিতে। আপনারা যারা দেখেননি সময় টিভিতে ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ওখানে ডিরেক্টলি বলে দিয়েছিল যে ডিরেক্ট ফ্লাইট চালু হবে এই তারিখে, এই সময়। তো এখন এখানে সংকোচের কোনো অবকাশ নেই, যেহেতু বলে দেওয়া হয়েছে কখন চালু হবে, কোন টাইমে হয়। মোটামুটি একটা আইডিয়া কিন্তু পেয়ে গেছি যে কোন সময় চালু হতে পারে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট। আর আমি এই বিষয়ে আসলে প্রথমে আমার কোনো মতামত ছিল না। প্রথমে আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন যে কবে খুলতে পারে, কবে নাগাদ খুলতে পারে। দেখুন, এই বিষয়ে আমি প্রথম কোনো কথা বলিনি, কারণ প্রথম আমার তো আইডিয়া ছিল না দেখে আমি এই বিষয়ে কোনো কিছু মুখ খুলিনি। কারণ আমি যেটা জানি না সেটা আমি কথা বলবো না। আমি যতটুকু সম্ভাব্য মনে হয়েছে, মানুষ বলেছে বা ভিডিও বানিয়েছে, সেখান থেকে আমি কিছু নিউজ নিয়ে আপনাদেরকে পাবলিশ করেছিলাম মাত্র। তো এখন আমি পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম সামনের বছরে চালু হচ্ছে ফ্লাইট, আর সেটা খুব আর্লি। আর এইবার যদি সামনের বছর চালু হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের অনেক সুন্দর একটা চান্স রয়েছে বাংলাদেশ টু পাকিস্তানে যাওয়ার জন্য। আর আমি শুরু থেকেই চাচ্ছিলাম যে এই বিষয়টা ক্লিয়ার হোক। এই বিষয়টা মানে বাংলাদেশ পাকিস্তানের যে ফ্লাইটের ব্যাপারটা, এটা ক্লিয়ার হয়ে যাক। ক্লিয়ার হয়ে গেলে কী হবে, মানুষের জানার মধ্যে যে আকাঙ্ক্ষা, হ্যাঁ কবে হবে, কোন তারিখে হচ্ছে, মানে একটা কিউরিওসিটি থেকে যাচ্ছে, তাই না? কৌতূহল কবে হবে, এখনও কি হচ্ছে, সামনের মাসে কী হবে। মানে আমরা বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছি, এখন হবে না, সামনের মাসে হবে নাকি তার পরের মাসে হবে, আমরা অনেক ধরনের কথা বলছি। কিন্তু আমাদের সত্যিটা জানতে হবে যে কবে হচ্ছে, কবে নাগাদ হতে পারে। আমরা যদি না জানি সত্যিটা, আমরা তো কিছু বলতে পারবো না। তো এখন যেহেতু তারা মিডিয়াতে পুরোপুরি পাবলিশ করে দিয়েছে যে হ্যাঁ এই তারিখে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমাদের তো আর মানে এই যে নিশ্চিন্তে থাকাটা এখন বেটার মনে করি, যেহেতু হাই কমিশন থেকে কথাগুলো বলা হয়েছে। আর আমি পুরোপুরি নিশ্চিত না হয়ে কিন্তু মানে আপনাদেরকে নিউজটা দিতাম না। আমি পুরোপুরি নিশ্চিত হয়েছে বলেই বলতেছি আপনাদেরকে যে এই বিষয়টা এখানেই সীমাবদ্ধ আছে। এখন রিসেন্টলি এটা চালু হয়ে যাচ্ছে, আর খুশির খবর এটা আমাদের সবার জন্য। যারা আমরা পাকিস্তানে আসবো, যারা পাকিস্তান থেকে যাবো, এটা তাদের জন্য অনেক খুশির খবর। আর বাংলাদেশ পাকিস্তানের অনেক কিছু এখন মানে বেশ স্বাভাবিক হচ্ছে। যেমন পাকিস্তান ভিসা ফ্রি করে দিল, তো এখন যদি বাংলাদেশে ফ্রি করে দেয় আরও ভালো হবে। তো দেখা যাক এটা ইন ফিউচারে কী হয়, এখনও বুঝে কিছু বলা যাচ্ছে না। ইন ফিউচারের কথা ইন ফিউচারে বুঝতে পারবো। আর তারপরে হচ্ছে যে বেশি মানুষের যেটা আগ্রহ ছিল ডিরেক্ট ফ্লাইট, কারণ এই যে ট্রানজিটের ব্যাপারটা, ট্রানজিট নিয়ে মানুষ যাওয়া আসা করা মানে কতটা যে কষ্টের, তাই না? একটা দেশ থেকে আরেকটা দেশ ট্রানজিট নিয়ে যাওয়াটা সব থেকে বেশি কষ্টের ব্যাপার। যখন আমি আসছিলাম পাকিস্তানে, আমার অনেক কষ্ট হয়েছিল। আমি বাহরাইন হয়ে মানে ট্রানজিট নিয়ে এসে আমার অনেক ঘন্টা ট্রানজিট ছিল, প্রায় একদিনের বেশি ট্রানজিট ছিল আমার। তো আমার জন্য এটা অনেক বেশি কষ্টকর ছিল যে এত লম্বা একটা ট্রানজিট নিয়ে পাকিস্তানে যাচ্ছি, মানে কি করব, মানে দিশেই পাচ্ছিলাম না এত লম্বা ট্রানজিট নিয়ে কীভাবে যাওয়া যায়। তারপরে গেছি, অনেক লম্বা ট্রানজিট নিয়ে পাকিস্তানে আসছিলাম আমি। তো যাই হোক, এখন সেই লম্বা ট্রানজিটের দিনগুলো তোমাদের সবার দোয়ায় তো মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হয়ে যাচ্ছে মানেই আমাদের জন্য অনেক সুখবর। আর আমরা সবসময় চাইছিলাম যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে এমন পর্যায়ে যাক, সেক্ষেত্রে যেন আমাদের দুই দেশের মধ্যে এমন একটা রিলেশন তৈরি হোক যেন আমরা একে অপরের মানে ফ্রেন্ড হয়ে থাকতে পারি। হ্যাঁ, আর আমি বেসিক্যালি পাকিস্তানে যেহেতু আসি, আমি তো এটা চাইবই, তাই না? আমার তো এটা চাওয়া। আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি দুটো যদি মিলে যায়, তাহলে আমার বাংলাদেশে যাওয়াটা ইজি হয়ে যাবে না। আমি দেখুন যেতে পারছি না ট্রানজিটের জন্য, ডিরেক্ট ফ্লাইটে আমি নিজে চলে যাব, তাই না? স্বাভাবিক। তো বোঝা উচিত আমাদের এটা যে হ্যাঁ হোক, ডিরেক্ট ফ্লাইট হোক, আমরা সেই আশা থাকি, হোক, আমরা যাওয়া আসা করি, আমাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নতি হোক।